আপনারটা লাগিয়েছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। ভিডিওর ভাইরা সব বসেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা করা, 4 নম্বর তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয়। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। এর জন্য দুর্নীতি দমন কমিশন, এর জন্য সিসিটিভি, এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম। হয় চার জমা মিলায় না, মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় 20,000 টাকার, মসজিদ তৈরিতে টাকাতে হয় না। কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন, মসজিদে সেরা টাকা দেয়, একটা টাকা ভোটের থেকে বের হয় না। আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে। দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না। দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম। আমি ছোট্ট 2টা হাদিস বলে শেষ করে দিব। এক মহিলা নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির জন্য একটা বুরকা নিয়ে আসলো। বুরকা মানে এমন একটা চাদর, পাশ দিয়ে ঝামেলা লাগানো। মহিলাটাই আমিন থেকে সেই চাদর নিয়ে আসছে। সাহাবীরা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল হাযা হাদিয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন ভাবে হাতে ধরে নিলেন যেন কত টাকার প্রয়োজন। সম্মান জানাই নবীজি নিলেন, নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন নবীজির গায়ে এত সুন্দর লাগছিল, এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি। হঠাৎ করে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দেন। নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা সাহাবীকে দিয়ে দিবেন। সাহাবীকে ওই সাহাবীকে বললেন তুমি এই কাজ করলে কেন? নবীজি দেখলেন কত সুন্দর লাগছিল, কত আগ্রহ করে নিলেন, তুমি কেন করে চাইলে? ওই সাহাবী বলতেছেন আমার চাই না, চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না, কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিয়েছেন, আর কেউ গায়ে দেয় না, ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন চাদর হয়, এই জন্য আমি চাদরটা চাইছি। ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে, তার হাতে চাদরটা তুলে দিলেন। আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর কেউ পেয়েছে এরকম কোন প্রমাণ নাই। এক মহিলা নবীর জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে। যাদের শরীরে এনার্জি পান না, শরীর ভালো হয় না, পেটের অসুবিধা নানান কিছু, আপনি শশা খেজুর মিলাই খাবেন, আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানিয়ে দিবেন। নবীজি পছন্দ করলেন, ওই মহিলা নিয়ে আসছে এটা। নবীজি এক বাটি খেজুর দিলেন, শশাটা দিলেন, নবীর কাছে যতগুলা সম্মান করছিল সবগুলা তুলে বাড়ির মধ্যে বলছেন, পরে তার কাছে তুলে দিচ্ছেন। ওই মহিলা তো ঘাবড়ে গেছেন, ওই খেজুর আর শশার বিনিময়ে আল্লাহ নবী এত কিছু দিয়ে দিলেন। নবীজি সর্বোচ্চটা দেখা দিয়ে গেছেন, উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, দান খয়রাত আপনাকে বাড়াতে হবে। অলরাদি কারণ আল্লাহ জানো তার অভ্যাস ছিল, তিনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতেন, যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন, নিয়ত করে খবরের নামাজ বাদ দিব না। কিন্তু রাত হয়ে গেছে, তওবা করছেন না, আমি কতদিকে ঠিক করবো, কিন্তু 100 টাকা পানিশমেন্ট দিয়ে দিয়েছি। আল্লাহ কাছে বলছে আমি মিথ্যা কথা বলবো না। আবার খরচ করে একটা মিথ্যা হয়ে গেছে, নিয়ত করছি 2 রাকাত নামাজ পড়বো আর 100 টাকা দান খরচ করবো, তওবা করছি, সাদাকাও করছি। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ছিল। এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায়, মুসলমানের চরিত্র কৃপণ হবে না, মুসলমানের চরিত্র হবে হাত খোলা। সুবহানাল্লাহ। একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করবো। এক মালদার লোক, তার কাছে এক ফকির গেছে, বলছে কিছু দেন, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নাই, বুক পকেটে টাকা নেই, বিব্রত হয়ে গেছে। আমি তো মানি ব্যাগ ছাড়া জামানি বের হয়েছি। ফকির ডাক দিচ্ছে, ডাক দিয়ে গায়ে হাত দিচ্ছে, পিঠে হাত দিয়ে বলছে বাবা রে
সত্যিকার কথা বলতে টাকা একদম নিয়ে বের হয় নাই, ভুলে গেছি টাকা আনতে, মানে আনতে মনে নাই, এই জন্য তোকে দিতে পারলাম না। তাহলে এরপরে তুই চাইলে ইনশাআল্লাহ তোকে দিব। এই কথা শুনে ওই ফকির দোয়া করতেছে ওই লোকের জন্য, আল্লাহ আপনাকে বারবার মানিয়ে আর টাকা ছাড়া বের হওয়ার তৌফিক দান করুন। ওই লোক ঘাবড়ে গেছে, কিরে আমার প্রতি রাগ করে কথা বললো নাকি, বদয়া করলো নাকি, যে কোনো একজন আগাম করতে দেন, আমার প্রতি রাগ করলো নাকি, বদয়া করলো নাকি। বলছে বাবা তুমি কথা বলি কে, যে বাবা আপনি মানিয়ে চলাবে না। ও বলতেছে শোনেন, টাকা চাইলে তো কত করে দেয়, ভালো মনে দেয়, খারাপ মনে দেয়, অনেক টাকা দেয়, কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ, অত দরিদ্র মানুষ, মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, তুই একটু বড় হাতে আদর করে কথা বলে না, টাকা চাইলে টাকা দেওয়ার সময় কেমন করে জানি দেয়, আমরা তো একটু ভালোবাসা দায়ী করি। আজকে আপনার পকেটে মানি রাখলে টাকা যাবে, সে গায়ে হাত দিয়া মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিচ্ছেন, এইটা আমরা অনেক বেশি দরকার। এই জন্য দোয়া করছি আপনি মানুষের ভিড় আছেন, তাহলে আমি আদর চরণ করতে পারবো। বুঝলেন, সবসময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না, ভালোবাসা চাই, সুন্দর কথা চাই, আদর চাই, স্নেহ চাই, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসেবে বিবেচিত হবে। অতএব আচরণ সুন্দর করি, দান সাদাকা করার চেষ্টা করি। ক্ষমা প্রাপ্তের এই চারটা গুণ, আর প্রথমে আপনাদের কাছে বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য দুইটা সিঁড়ি, এই দুইটা সমন্বয় করে যদি আমরা চলি, মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.